আর ঢাকা গিয়া যদি এরা বক্তব্য নয় না, আরে সর্বনাশ, বোঝা যায় এরা এলাকাটা একবারে এই নৌকার ফিটের মতো চলতেছে। আর সংসদ গরমের ছুটে জান বাঁচে না। আর আমি এবারে বইয়া একলা আমি মনে মনে কই রে, আরে কতটা ভাতলা মারলে রে তুই। খালি যদি এই কথাটা আমি কইয়া দিয়ে ইশারা দিয়া আইয়ো খালি এমপি হিসাবে একটা শক্তিবাদী আইয়ো একটা আলাপ আছে। ইটা কুদার দায়িত্ব দিলাইলে দেখলাই না, ইদার কুদিল না। এরপরে ব্রিক ফিল্ডের কাছে মাটি বেচতে বেচতে উঙ্কা কোনার ক্ষেত আছে নি, বেশিরভাগ ক্ষেত তুই ফুকুরে গেছে। বেটারে গিয়ে জিগাইল মালিক রে যে অত মাটি বেচো কিতা, কয়টা আমার বাবারটা বেশি তত্ত্ব না। হ্যাঁ, এখন এমপি হিসাবে আমি আর টাকা বইয়ে রাখতে পারছি। কালকে গেছি সিলেট সুনামগঞ্জ, মানুষের দান দিয়েছি। কারণ আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হইলো, বাইরের মানুষ ক্ষতিগ্রস্ত হইলে এটা সহযোগিতা করো, একটা এলাকার মানুষের সুনাম বাড়ে। যে না বা সোনারঘাট থেকে মানুষ গিয়ে আমরা হেল্প করছি। আজকে আমি আমার নিজের এলাকাতে আইছি, দেখলাম যে ৩-৪ জায়গার যেভাবে বাংলাদেশে গাড়ি চলার মতোই না। এটি লোকে রাস্তা হইলো এলজিডি। আমি মেম্বার সাহেবের দায়িত্ব দিয়ে দিতেছি, বা যারা আছেন সংশ্লিষ্ট, পানিটা নামার সাথে সাথে যে ভাঙ্গা জায়গাটা আছে তাড়াতাড়ি ইমার্জেন্সি বেসিসে ইট টিট ফেলাইয়া রাস্তাটা যেন ঠিক করা হয়, যাতে গাড়ি ঘোড়া চলতে পারে। এটি লোকে আমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হইল গিয়া বকল তাই ওই খালি নিজের বাউন্ডারি পর্যন্ত চিন্তা করছেন, এর বাইরে আর কেউ চিন্তা করছেন। ইভেন এমপি নেতা পর্যন্ত যারা আসলা তারাও চিন্তা করছেন যে আগামীবার ফাঁসটা করণ কেমন উৎকান পর্যন্ত। তারা অনেকে ভাবছেন যে চা বাগানের 50,000 তো আসুই, আর এমনি 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 বঙ্গবন্ধুর কথা বা কেউ কইতাছেন দানের সোনার কথা, এটা কইয়া আমরা কিছু ভোট লইলি মনে তো তার খাম না করলেই চলবো। কিন্তু প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, এরা কোনোদিন নিজের এলাকার মানুষকে বিপদে ফেলাইয়া যেতে পারত। প্রকৃত অর্থে যে জননেত্রী শেখ হাসিনা, যিনি জীবন দিয়ে দিতেছে কাজ করতে করতে, তার একজন সৈনিক হিসাবে সে ভারেনি মানুষের বিপদ ফেলাই তুই যেতে। আর ঢাকা গিয়া যদি এরা বক্তব্য নয় না, আরে সর্বনাশ, বোঝা যায় এরা এলাকাটা একবারে এই নৌকার ফিটের মতো চলতেছে। আর সংসদ গরমের ছুটে জান বাঁচে না। আর আমি এবারে বইয়া একলা আমি মনে মনে কই রে, আরে কতটা ভাতলা মারলে রে তুই। আমার এত অসহায় লাগে মাঝে মধ্যে যে তার এলাকার অবস্থা কিতা, এলাকার মানুষ চিনিই না এমপির নাম কইছে। কতটা কষ্ট এলাকার মানুষ চিনিই না। আমি গেলাম ওকা 4 নম্বর ইউনিয়ন গিয়া জিগাইলাম, আচ্ছা তোমরা এরা ইটা চাই বিভিন্নতা দিবার লাগি, মসজিদ রাস্তা ইটা। আমি কইলাম আচ্ছা কোসেন কত 50 বছরে ই পর্যন্ত কোনোদিন তো অনেকবার ভানি উঠছে, কোন একলা এমপি আইয়া খার এইভাবে কইছে নি? না। আচ্ছা দেওয়া দেই তো পরে আগে আইয়া গাম্যা কইছে নি যে আমি আইসি, আচ্ছা দেখতেছি আপনারা লাগি হয় না নিজে দূর সময়ে যদি তুমি হেল্প করতাম না হবারও আইয়া খার ইয়ে তো আমার কইতে যে ভাই আমি আসি তোমার লাগি। আমরা যে বেলা অসুখ বুসি কয় অকল তাই কোনো আইয়া ডাক্তার আইনি, সবাই আইয়া কয় হারে তোমার অসুখ, মনে শান্তি লেগে তো আয়। আমি অতকান অন্তত করতাম পারছি, 4.5 মাসের বাচ্চা আমি এমপি, আমি একটা বাঙ্গা ওনে আমি আইয়া খার ইয়া কইতাম পারছি যে আমি আছি, আমি চেষ্টা করবো, আমি সরকারে না দেয় ব্যারিস্টারি টাকা দিয়ে হইলো রাস্তা বুঝি। আর আমি ওই সময় কইতাম না যে আমি কিন্তু দূর থেকে জাল মারবা বেটা না, আমি ফাল দে হাই তুই জায়গায় জাল মারা ফারো আর ইয়া জাল মারা লোক না আমি। এখন আমি কইয়া গেলাম ইটা খাম। আরেকটা জিনিস হইল কি, কোনো মাস্টার প্ল্যান নাই। এই যে রাজাবাজার তে ভানিটা নামে, এই ভানিটা ইয়া আপনারা খাইয়া দিতেছে না, এটার একটা রাস্তা আগে হইতো আছিল না। এই যে আজকা কইলা যে এখানে যে নদীটা সুতাং নদী, এটা বেলে হইতে বেলে অমনি গেছে। কত বছর পর্যন্ত একবার কুদানি গেল না। আর জালে কুদাইতে কিন্তু 1 মিনিটও লাগে না, খালি যদি কইতাম যে নাও বেলোটা নিয়ে বিচ্ছে লাও, দেখলাম কুদাইয়া বেজাল লাগাইয়া, দেখলাম কুদাই একদম লাগাইল না। খালি যদি কথাটা আমি কইয়া দিই ইশারা দিয়া আইয়ো খালি এমপি হিসাবে একটা শক্তিবাদী আইয়ো একটা আলাপ আছে। ইটা কুদার দায়িত্ব দিলাইলে দেখলাই না, ইদার কুদিল না। এরপরে ব্রিক ফিল্ডের কাছে মাটি বেচতে বেচতে উঙ্কা কোনার ক্ষেত আছে নি, বেশিরভাগ ক্ষেত তুই ফুকুরে গেছে। বেটারে গিয়ে জিগাইল মালিক রে যে অত মাটি বেচো কিতা,
কয়টা আমার বাবারটা বেশি তত না তা হ্যাঁ আমার বাবারটা আমি বেশি উঙ্কাটার ভাও উঙ্কা কিতা করবাই মাছ চাষ করবাই তেলাপিয়া এই যে সবগুলা রাস্তা তলে যার কি রাস্তা ছুট হয়ে যার কি খেলার মাঠ দখল হয়ে যার কি আল্লাহ মাহবুদ জানে যে আমি তো দেখি যে আমার এমপি বানাইছি না রীতিমতো আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে কঠিন কাজ আমার জীবনে আমি করছি সকাল 5:30টার থেকে আরম্ভ হয় আমার বাসাত মানুষ রাত 2টার সময় বেটায় হয় আইলাম তোমায় ভোট দিলাম তুমি ওকে ঘুমাও আমি কিন্তু শুরু করছি 6টার থেকে যে বেটায় 2টায় গেছে এ বেটায় ভাবতেছে যে এই দিন খালি বেট হয়ে যাইছে হয় তোমার অত কষ্ট করে আমি ভোট দিলাম আমি লাই লাই যন্ত্রণা করছি যন্ত্রণা ভাঙ্গা গিয়ে ভোটটা দিছি আর তুমি উঙ্কুই ঘুমাই যাও বাজে 2টা কথাটা বুঝছেন না আপনি আমি কি যন্ত্রণা আছে আমি এনে জানি এবারে এমডি দেই তে এমডি ভাঙ্গে এরপরে আবার টেকাটা কোনাইনটা বরাদ্দ হয় আইলে পরে 2 লাখ 3 লাখ লাগাই দেওয়ান লাগে যে এইটাই নি টেকা মারি দেয় সব জায়গাতে আমার গোয়েন্দা দেওয়া চেক করা দেখবেন আপনি আমার কিন্তু এখন আমারে দোয়া করে আপনার মতো সাধারণ লোকরা আর একটু একটু জাগলা নেতা আছে না এরা একলা পাইলে আমার দুর্নীতি লিতে পারে বাজারও বইয়া সাধারণ মানুষ আমারে দোয়া করে যারা 2 টাকা 2.5 টাকা দিয়ে চা খায় আর যে 5 কাপ চা খাইয়া বাকি রাখে আমার গালাগালি করে বাকি রাখা মানে দিত না গালি গালে গালাজ করে কারণ লোকে এরা বুঝতেছে যে এমন এক ব্যারিস্টার হইছে রে এমপি রে এর দ্বারা তো জেসায় জায়গা করো আমরা বিক মরি দিতেছি আর আগে তো লেগে 3 লাখ 4 লাখ নেতা দইরে যাওন লাগতো এমপি জি জি এখন সরাসরি হ্যাঁ এখন তো সরাসরি আরে চা বাগানের টাকাটা কোন তোমারে দিতে শ্রমিকের 5000 জি জি কয় 2 যে 22 জুটি বেশি না যে পাইলেন আমি তারা ওই 3 লই জায়গা আপনারা কিতা কইতা আমি গত বছর দিনের আগের দিন একটা লাশ আইছে দুবাই থেকে লাশের ওজনে লগিয়া আছে 24 দিরহাম কইরা প্রতি কেজি এর ভাই খবর পাঠাইছে এটা বলে 60 টাকা লাগবো এটা তো কমিশন 3-4 লাখ টাকা কইছিল লাগবো এরপর যাই বিভিন্ন সিস্টেমে আবার আমরা ফ্রি হই আনছি আলহামদুলিল্লাহ তখন আমি চিন্তা করলাম যে কোন দেশের এমপি হইছি যে দেশের লাশের ওজনের মধ্যে 60 টাকার মধ্যে 33 ব্যবধান আল্লাহু আকবার কথাটা বুঝছেন না লাশের ওজনও আর ওনকা যদি এর বালু দেই আর কিতাব দেই গম দেই তাতে শেষ হই আমি যখন দেখি বরাদ্দটা যে দেই কিছু লোক যখন দূর থেকে যে ভাবে ওই যে রস পরে না মিষ্টি দেখলে কিভাবে তো ওনারা রস পরে লাগে আমার কাছে অথচ এটা আল্লাহ হাজির নাজির এটা একবারে নিরীহ নির্যাতিত মানুষের টাকা এবং কি একটা আজাইব দেশে আমি আছি খালি সংসদে গিয়া কইছিলাম যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ এটা সাধারণ মানুষের টাকা সংসদে আমার নামে বিচার এরার বেলা শরম হয় আমি এটা কি আমার বাপের না তোর বাপের টাকা এটা মানুষের টাকা এটা মানুষের টাকা মানুষ জানতো না আচ্ছা এখানে 1 কোটি টাকা খরচ হইলে আমি কইতাম না যে ভাই 1 কোটি টাকা খরচ করেছে মানে এরার মাথা